কর্কট রাশির আপনারা যারা রয়েছেন অক্টোবর মাস 2025 সালের আপনারা রাশিফল জানতে চলেছেন। এই অক্টোবর মাসে গ্রহগত যে অবস্থান থাকছে সবথেকে একটি বিষয় যেটা বড় একটি ঘটনা ঘটতে চলেছে, ইউনিভার্সাল পজিটিভ এনার্জি বেশি পাবেন, যেটা না বললেই নয়, যেটা আপনাদের জানা অবশ্যই দরকার এবং এটাই আপনাদের জীবনে একটি বড় মুভমেন্ট হতে পারে, বড় পরিবর্তন হতে পারে। কারণ সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পজিটিভ গ্রহ বৃহস্পতি গ্রহকে ধরা হয়ে থাকে। এই গ্রহ যখনই পরিবর্তন করে তখনই আমাদের জীবনে কম বেশি পরিবর্তন আসে। তবে এই যে পরিবর্তন হচ্ছে এটা কোনো ছোটোখাটো পরিবর্তন মনে কিন্তু আনবেন না, কারণ এই পরিবর্তন একটি বড় পরিবর্তন। কারণ বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করছে, এটা কিন্তু স্বাভাবিক নয়, এটি বিরাট আপনাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে। এই মুহূর্তে বৃহস্পতি গ্রহ কোথায় আছে? আপনার রাশি থেকে দ্বাদশতম ঘরে অবস্থান করে আছে। আর এই 20 অক্টোবর 2025 বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করে কোথায় প্রবেশ করবে? আপনার রাশিতে। এই যে রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি গ্রহ এখন দ্বাদশ স্থানে আছে, যে পজিটিভ রেজাল্টটা আপনারা পাচ্ছেন তার থেকে দ্বিগুণ আপনারা ফলাফল পাবেন। কেন পাবেন? কারণ বৃহস্পতি গ্রহ এই ঘরে উচ্চ, যার ফলে বৃহস্পতি গ্রহ থেকে আরও ইউনিভার্সাল পজিটিভ এনার্জি আপনারা বেশি পাবেন। এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে সবথেকে যে ঘরগুলো নাম্বার 1 হিসাবে ধরা হয়ে থাকে 1, 5, 9, এই যে ঘরগুলো লক্ষ্মী ঘর বলা হয়ে থাকে। তাই এই রাশিতে যখন প্রবেশ করছে বৃহস্পতি মানে প্রজ্ঞা, জ্ঞানের কারক গ্রহ, তাই কোন বিষয়ে কী সিদ্ধান্ত নিতে হবে আগে আপনি কিন্তু নিজেই সেটা অনুধাবন করতে পারবেন। কর্কট রাশির মধ্যে আমরা এইরকমই দেখতে পাবো। অনেক ক্ষেত্রে বিচক্ষণতা পরিচয় আপনি দেবেন, যে বয়সে আপনি হোক না কেন। সেই বয়সের মধ্যে যেমন একটা দায়িত্ব বাড়বে এবং কোথায় কি বলতে হবে, কখন কি আচরণ করতে হবে সেটা অবশ্যই আপনাদের মধ্যে আসবে, গুণগত মানের মধ্যে আমরা দেখতে পাবো। বৃহস্পতি গ্রহ শুভগ্রহ হিসাবে ধরা হয়ে থাকে এবং এমনই একটি বিষয় আছে, যেখানেই থাকে সেখানেই শুভত্ব যেমন নিয়ে আসে এবং যেখানেই দৃষ্টি দেয় সেখানেও শুভত্ব নিয়ে আসে। তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে অর্থাৎ যখন জন্মগ্রহণ করছেন একটি পত্রিকা তৈরি হচ্ছে, অনেক যে ঘর আছে ঘরের মধ্যে বিভিন্ন গ্রহের অবস্থান থাকছে। এমন যদি সিচুয়েশান থাকে, যদি আপনার পঞ্চম ঘরে, নবম ঘরে বা সপ্তম ঘরে 2টি বা 3টি গ্রহ এমনভাবে নেগেটিভ তৈরি করেছে যেটা কারণে আপনি হয়তো রেমেডিও নিয়েছেন, কিন্তু এই বৃহস্পতি গ্রহ এই যে রাশিতে প্রবেশ করার ফলে যতদিন অবস্থান করে থাকবে, যেহেতু দৃষ্টি শুভ, তাই এই সমস্ত ক্ষেত্রে নেগেটিভ যদি কোনো রকম তৈরি করে সেই নেগেটিভিটি অনেকটা কিন্তু দূর হয়ে যাবে বলা যেতে পারে। এবং বৃহস্পতি গ্রহ এই যে প্রবেশ করছে 20 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এখানে থাকবে। এর পরবর্তী ক্ষেত্রে আবার আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, তবে এর পরে দ্বিতীয়বার যখন প্রবেশ করবে তখন এখানে দীর্ঘমেয়াদী একটি অবস্থান করে থাকবে। তাই এই যে অক্টোবর মাসের 20 তারিখ থেকে 5 ডিসেম্বরের মধ্যে আপনারা কি ফলাফল পাচ্ছেন একটু নিজে আপনি জানুন বা মনে রাখুন, ভালো কিছু হচ্ছে কিনা আপনাদের জীবনে। লগ্ন অনুসারে ফলাফল অবশ্যই পাবেন বা তারতম্য হবে, তবে চেষ্টা রাখা উচিত যতটা আপনার দিক থেকে, যদি আপনার লগ্ন অনুসারে কোথাও নেগেটিভিটি থাকে সেই নেগেটিভিটিটাকে কম করতে হবে, তাহলে কিন্তু পজিটিভিটিটা আপনারা কিন্তু পাচ্ছেন। এই সময় আপনারা কি করতে পারেন, যদি আপনারা বৃহস্পতি গ্রহের কোনো রকম রেমেডি নিয়ে থাকেন একবার শোধন করে নেবেন, তাতে আরও কিন্তু ভালো ফলাফল পাবেন। পরবর্তী ক্ষেত্রে যদি ভালো না ফলাফল পান তাহলে চিন্তাভাবনা করতে হবে আপনার রাশি বা লগ্ন অনুসারে কি প্রতিকার করলে বৃহস্পতি গ্রহের পজিটিভ রেজাল্টটা পেতে পারেন। কারণ এই যে এখানে প্রবেশ করছে আবার দীর্ঘ 11 বৎসর কাল পরে কিন্তু প্রবেশ করবে, তাই এই সময়টা দ্বিতীয়বার আর পাওয়া যাবে না। এই মাসে বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে খারাপ দেখাচ্ছে না। যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে ধীরে ধীরে উন্নতির দিকেই কিন্তু যাবেন, সেটি বলা যেতে পারে। পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো, আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে বা কোন লাইনটা আপনি নেবেন। দুই ক্ষেত্রেই, উচ্চশিক্ষা বা মধ্যশিক্ষা ক্ষেত্রে আরও কিন্তু আপনার মধ্যে পড়াশোনার দিক থেকে আরও ধৈর্য, মনোযোগ, আত্মবিশ্বাস আমরা দেখতে পাবো। ভালোবাসার সম্পর্ক সেটা অবশ্যই ভালো এবং নতুন করে ভালোবাসার সম্পর্ক আপনাদের জীবনে আসার সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। বিবাহিত জীবন সেটিও ভালো বলা যেতে পারে, কারণ রাশিতে অবস্থান করে দৃষ্টি সপ্তম ঘরে থাকবে এবং ব্যবসা যারা করছেন ভালো সময় আসছে, ধরে নিয়ে চলতে পারেন। এবং যারা ব্যবসা করবেন, বেকার রয়েছেন, একটু তো ইনকামের ক্ষেত্রে আসবেন ভাবছেন, সময়টা ভালো, এই সময়ের মধ্যে আপনারা স্টার্ট করতে পারেন। পরবর্তী ক্ষেত্রেও কিন্তু সময় পাবেন ভালো, অনেকটা দিন সময় পাবেন। ব্যবসা ক্ষেত্র ভালো। কর্মের দিক থেকে বিশেষ করে এই মাসে দায়িত্ব কিন্তু আপনাদের মধ্যে থাকবে,
অনেকটা দায়িত্ব আপনারা নেবেন, নিয়ে কাজ করবেন। সেটা স্বাধীন কর্মে যদি থাকেন সেখানেও কাজের চাপ একটু থাকবে, এবং যদি কোথাও কর্মরত থাকেন সেখানেও দায়িত্ব আপনার থাকছে। এই মাসে আপনারা অনেকটা আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন। যে কোনো ক্ষেত্রে সমস্যা যদি আসে, সমস্যা কীভাবে দূর করা যায় এরকম মানসিকতা আপনার মধ্যে থাকবে। তথাপি যদি কোনো রকম ক্ষেত্রে আপনাদের বাধা আসে, কয়েকটা দিন অপেক্ষা করবেন। 20 তারিখের পর থেকে আপনি সিদ্ধান্ত নিতে শুরু করবেন। ভালো সময় ভালো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে কিন্তু ফলাফল পাওয়া যায়। যেমন জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহের মধ্যে আমরা বৃহস্পতি গ্রহকে শুভ গ্রহ, পজিটিভ গ্রহ হিসেবে ধরা হয়ে থাকি। তেমনি নেগেটিভ গ্রহ শনি গ্রহকে ধরা হয়ে থাকে, যেখানে থাকে একটু স্লো গতির গ্রহ, তো একটু দেরি করে ফল দিয়ে দেয়। আর আমরা চাই তাড়াতাড়ি ফলাফল পেতে। তাই আপনারা হয়তো বারংবার চেষ্টা রাখছিলেন অনেক যে কোনো কাজের ক্ষেত্রে, সেই কাজে বাধা আসছে বা দেরি করে হচ্ছে, সেই কাজে গতি আসবে। কারণ এই যে বললাম, বৃহস্পতি গ্রহ যেখানে দৃষ্টি দেয় শুভত্ব নিয়ে আসে। এই যে রাশিতে অবস্থান করবে, এখান থেকে নবম দৃষ্টি থাকছে কোথায়? আপনার নবম ঘরে, যেখানে শনি গ্রহ অবস্থান করে আছে। তাই বারংবার যে বাধাগুলো আসছিল, সেই বাধা অনেকটা কিন্তু দূর হবে। আপনার মধ্যে আরও আত্মবিশ্বাস তৈরি হবে, আপনিও পারবেন। যে কাজের মধ্যে আপনি লিপ্ত হয়ে রয়েছেন, সেই কাজের যোগাযোগ যেমন আসছে, এই যোগাযোগ আসার ফলে আরও কাজের মধ্যে আপনার সেখানে মনটা বেড়ে যাবে। আচ্ছা, অর্থাৎ আপনি আরও মন দিয়ে কাজ করবেন। চ্যালেঞ্জ নিতে হয়, অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে হয়। চ্যালেঞ্জ, ফাঁকা মাঠে যে গোল দিয়ে বেরিয়ে আসবেন, এরকম মানসিকতা নিয়ে চলবেন না। কারণ আপনি যেমন কাজ করছেন, অন্যরাও কাজ করছে, তাদেরও গ্রহের একটি অবস্থান আছে। তাই চ্যালেঞ্জ যারা নিয়ে করছেন অবশ্যই ভালো, এবং কিছু চ্যালেঞ্জ অবশ্যই নিতে হবে। বৃহস্পতি কী করবে? আপনাকে সঠিক দিশা দেখাতে পারে, কারণ আপনার রাশিতে থাকবে। কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে, কোনটা আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে, সেটা আপনার সিদ্ধান্ত নিতে পারবেন। সেই অনুসারে আপনার পদক্ষেপ রাখতে পারবেন। তবে অনেকটা আপনারা কিন্তু ধৈর্যের পরিচয় দেবেন। অনেক ক্ষেত্রে যেখানে খুব ধীর মস্তিষ্কে আমরা অনেক সময় কী করি, যে কোনো জীবনে, আমাদের জীবনের সমস্যায় আমরা বিচলিত হয়ে যাই, কী হবে কী হবে। সেই বিচলিত ভাবটা কিন্তু আপনার মধ্যে থাকবে না। ধীর মস্তিষ্কে শান্তভাবে আপনারা সমস্ত কিছু হ্যান্ডেলিং করবেন, এবং যার ফলে এর ফলাফলও কিন্তু আপনার হাতে হাতে পাবেন। এবং আগত যে দিন আসছে, অক্টোবরের 20 তারিখ থেকে যে মুভমেন্ট হচ্ছে এবং 5 ডিসেম্বর পর্যন্ত এখানে থাকছে, এর পরবর্তী ক্ষেত্রে তো ঘর পরিবর্তন করছে, দ্বিতীয়বার এখানে প্রবেশ করবে, যার ফলে আপনারা কিন্তু ফলাফল ধীরে ধীরে পাবেন। তবে এই যে মাসে গ্রহের অবস্থান থাকছে, আপনারা কিন্তু খুব বুঝে শুনে আর্থিক ব্যয়টা করবেন। যেখানে ব্যয় না করলেও নয়, সেখানে করবেন। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো আমাদের আর্থিক ব্যয় করতেই হবে। দৈনন্দিন জীবনে খরচ চালানো বৃদ্ধি করার জন্য ব্যয় করতে হবে। কিছু মন্ত্র উচ্চারণ করতে আপনারা দেখা যাবে। কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন, হঠাৎ করে কিছু আর্থিক ব্যয় হতে পারে। তবে সেটা 20 তারিখের আগে যদি কোনো রকম এরকম ব্যয় করার ক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা রাখেন, সেখানে একটু দ্বিতীয়বার ভেবে দেখবেন। যদি একান্তই ব্যয় করতে হয় কোনো একটু কাজের পরিপ্রেক্ষিতে, সেখানে আপনার কাজটা হয়ে যাবে, বা আপনি কোনো একটি কাজ হয়ে যাবে বলতে অর্থাৎ একটি কাজ শুরু করবেন, সেই কাজের পরিপ্রেক্ষিতে যা ইনস্ট্রুমেন্ট লাগে ইত্যাদি, সেই রকম কোনো সিদ্ধান্ত নিতে চান, যেখানে টাকার প্রশ্ন আসছে, অর্থের প্রশ্ন, যদি সিদ্ধান্ত নিতে অসমর্থ হন, 20 তারিখের পরে নেবেন। অনেকটা আপনার পক্ষে ফলাফল যেতে পারে। কারণ গ্রহগত পরিবর্তন আমাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে। মনের মধ্যে টেনশন, মানসিক এগুলো নিয়ে আসে। ভালো গ্রহ থাকলে মনের মধ্যে শান্তি, আনন্দ এগুলো নিয়ে আসে। তার তো ফলাফল আপনারা পাবেন। কর্কট রাশি আপনারা যারা রয়েছেন, তো কর্কট রাশি এরকম ভিডিও পরবর্তী ক্ষেত্রে আপনারা যদি নিয়ে আসবো, তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সঙ্গে ভালো থাকুন, আনন্দে থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।